এই যে সকালবেলা আইসে এই যে হাতুর দিয়ে কটা লোহা ফিটাই মেরে গেল, এই শেষ তাকে কাজ। এই যে লোহা মারছে, এই যে দেখেন এই যে লোহা। যুগের পর যুগ অবহেলিত খুলনার রূপসা ঘাট। প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও ঘাটটির উন্নয়নে নেই কোনো দৃশ্যমান ছোঁয়া। ভাঙাচোরা পন্টন আর বালির বস্তার জোড়াতালিতেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন লাখো মানুষ। দীর্ঘদিন পর টেন্ডার হলেও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে সংস্কার কাজ। লোহা আর কাঠ পিটিয়ে কিংবা বালির বস্তা দিয়ে কোনো মতে ছিদ্র বন্ধ করে চলছে খুলনার রূপসা ঘাটের পারাপার। জেলার সবচেয়ে জনবহুল এই ঘাটে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত হলেও যাত্রী সেবার মান একেবারেই তলানিতে। সাধারণ মানুষের অভিযোগ, ছোট একটা ব্যাগ নিলেও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, অথচ ঘাট উন্নয়নে দৃশ্যমান কোনো কাজই হচ্ছে না। দীর্ঘদিন পর ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে সংস্কার কাজ। যাতায়াত সমস্যা হয়েছে কি, আপনি এনে তো প্রচুর লোক যাতায়াত করে, এমনিতে যাতায়াত করলে এই ভাঙা চূড়া, মা বোন, অসুস্থ রুগী, অনেক অনেক অসুবিধা হয়। গ্যাংওয়ে ওপারেরটাও যেরকম এপারেরটাও সেরকম। এই গ্যাংওয়ের থেকে মানুষ চলাচল করতে পারে না, প্রতিনিয়ত দুর্ভোগ হচ্ছে জনগণের। এই ফাঁকের ভিতর পাও ঢুকে যাচ্ছে, কারো পাও কেটে যাচ্ছে। এই গ্যাংওয়ের অবস্থায় চলের উপযোগী না। আমাদের রূপসাঘাটে টেন্ডার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না। আমাদের রূপসাঘাটে মনে করেন প্রথম থেকে অবহেলিত। রূপসাঘাটে চলাচল করে হাজার হাজার মানুষ, মনে করেন প্রত্যেকদিন চলাফেরা করে। এই যে আজকে যে ইট বালি কীভাবে দিয়ে রাখছে, এগুলো তো মানুষ পরে যে হাত পাও ভেঙে যাবে। আমরা অতি দ্রুত চাই যে সরকার যেন আমাদের রূপসাঘাটটা খুব দ্রুত কাজ সম্পন্ন করে এবং আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। এই যে সকালবেলা আইসে এই যে হাতুর দিয়ে কটা লোহা ফিটাই মেরে গেল, এই শেষ তাকে কাজ। এই যে লোহা মারছে, এই যে দেখেন এই যে লোহা, এই যে মাইরে দিয়ে গেছে। এদিকে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, একই ব্যক্তিকে অনিয়ম করে মামলা পরিচালনার দায়িত্ব ও টেন্ডার দেওয়া সহ রক্ষণাবেক্ষণের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন জেলা পরিষদ প্রশাসক। দ্রুত ঘাটতি সংস্কারের দাবিদার। আসলে এই ঘাটটা আগে একসময় ছিল হচ্ছে উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করত যৌথভাবে। এটা পরবর্তীতে বিআইডব্লিউটি এরা এই ঘাটটি নিয়েছে, কিন্তু এরা ঘাট নিয়েছে, ইজারা দিচ্ছে এবং কোনো মেরামতের কোনো কাজ করছে না। এবং বিআইডব্লিউটি আপনারা জানেন খুলনার 8টি ঘাট দখলের মতো করে নিয়ে আপনার একজনকে ইজারা দিয়েছে, খাস আদায়, নামমাত্র খাস আদায়। আমরা এটা আসলে আমাদের কাম্য নয়, এই নামমাত্র খাস আদায়, এটা গভর্নমেন্ট রেভিনিউ বঞ্চিত হচ্ছে। বর্তমানে বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রণে থাকা এই ঘাটটি আংশিক ইজারা ও ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও অজানা কারণে এখনও মূল কাজ শুরু হচ্ছে না। তবে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। খুলনা যে ফেরিঘাটে যে দুইটা ঘাট আছে, সেটা হলো রূপসা পূর্ব পার এবং পশ্চিম পার। তো দুটি ঘাটই টেন্ডার প্রক্রিয়াধীন। তার মধ্যে পূর্ব পার যেটা, সেটা অলরেডি ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, তারা হয়তো 10-15 দিনের মধ্যে কাজ শুরু করে দেবে। আর পশ্চিম পারে যেটা আছে সেটা এখনও ইভ্যালুয়েশন চলে। ইভ্যালুয়েশন হয়ে গেলে, ঠিকাদার নিয়োগ হয়ে গেলে তারাও কাজ শুরু করে দেবে। এখানে আমরা কাজ করব গ্যাংওয়ে, নতুন করে গ্যাংওয়ে করব, স্পার্ট করব এবং র্যাম্প করব। সেটা চুক্তি মূল্য 98 লাখ সামথিং। সব আইনি জটিলতা কাটিয়ে সঠিক নিয়মে রাজস্ব আদায় এবং দ্রুত সংস্কার কাজের মাধ্যমে রূপসা ঘাটের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর।